নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে একটি চটজলদি মুখরোচক জলখাবার রেসিপি শেয়ার করে নিতে চলেছি। আপনাদের সকলের পছন্দের পাপড়ি চাট। পাপড়ি চাট আমাদের সকলেরই পছন্দের, এবং সেটা কিভাবে খুব সহজে মাত্র কম সময়ের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায়, সেই রেসিপি এবং সেই সমস্ত পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। এবং অবশ্যই পাপড়ি চাটের চাটনি কীভাবে বানানো যায় সেটাও আপনাদেরকে এই রেসিপিতে আমি দেখাবো। তাই পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কেমন লাগলো। প্রচণ্ড গরম পড়ে গেছে এবং এই গরমে এরকম চটপটে রেসিপি খেতেই আমাদের খুব ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং অবশ্যই আপনারা বাড়িতে পাপড়ি চাট খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো মশলা পাপড়ি চাট বানানোর জন্য প্রথমে পাপড়িটা বানানো দরকার। পাপড়িটা বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্রে 1 বাটি মেপে ময়দা নিয়ে নেব। এই মেজারিং বাটিটা কিন্তু অবশ্যই একটাই রাখবেন। এই বাটিতে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই একই বাটিতে এবার আমি হাফ বাটি সুজি নিয়ে নেব। বাটির পরিমাণটা কিন্তু খুবই জরুরি এবং নির্দিষ্ট করে রাখবেন। এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, তার উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মেজারমেন্ট বাটিটা কিন্তু মেপে কিন্তু সবটা দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ খাবার সোডা এবং 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো এবং খাবার সোডা দিলে কিন্তু পাপড়ি চাটটা একদম মুচমুচে হবে এবং দোকানের মতো খেতে হবে, এবং পাপড়িটা খুব ভালোভাবে তৈরি হবে এবং একদম ক্রিস্পি হবে এবং খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। তো সুস্বাদু হবে একদম দোকানের মতো। তো সমস্ত শুকনো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সুজি, ময়দা, চালের গুঁড়ো, খাবার সোডা সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় 1 মিনিট ধরে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটি ময়দার ডো তৈরি করে নেব। খুব বেশি জল দেব না, এবং কারণ ডোটা খুব পাতলা হবে না, আবার ডোটা খুব শক্তও হবে না। তাই অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে আমি কিন্তু পুরো ডোটা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সমস্ত ডোটা বানিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট লেগেছে। খুব ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণটা, এবং ময়দার পরিমাণ এবং সমস্ত উপকরণগুলোর পরিমাণ সঠিকভাবে দিলেই কিন্তু পাপড়িটা ঠিকঠাক খেতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই রকমভাবে একটু নরম করব, কারণ এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব, এবং সুজি দিয়েছি তাই সুজিটা কিছুটা ফুলবে, তাই কিন্তু প্রথমে ডোটা একটু নরমভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর পাপড়ি চাটের আলুটা তৈরি করার জন্য প্রথমে আমি আলুগুলোকে মিডিয়াম সাইজের 5টা আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবং এই আলুগুলোকে এবার আমি ছাড়িয়ে কেটে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, কারণ এই আলু সিদ্ধ দিয়েই কিন্তু মশলাটা খুব ভালো তৈরি হবে। ঢাকনা খুলে নিয়েছি বেশ কিছুক্ষণ পর, প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে আবার বেশ কিছুক্ষণ আমি এটাকে বেলে নিয়েছি। এরপর একটি চাটুতে বা একটি বোর্ডে লেচিটাকে খুব ভালো করে বেলে নিতে হবে। আমি এখানে খুব বেশি মোটা করে লেচি বেলছি না, একটু পাতলা করে লেচি বেলছি, তাহলে কিন্তু পাপড়িটাও খুব ভালো হবে। দেখুন, এখানে আমি ময়দা দিয়ে লেচি বেলেছি। ময়দা দিয়েই কিন্তু আপনারা বা আটা দিয়ে আপনারা লেচিটা বেলবেন, তাহলেই কিন্তু এটা বড় হবে। এইভাবে একটু বড় করে এবং ধারগুলো পাতলা করে খুব ভালো করে বেলে নিচ্ছি। ধারগুলো কিন্তু পাতলা হবে। তো এভাবে লেচিটা দিয়ে আমি খুব ভালো করে পাতলা করে বেলে নিয়েছি। এরপর একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে পুরো রুটিটাকে খুব ভালো করে ফুটো ফুটো করে নেব, যাতে পাপড়িটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়। এভাবে সমস্তটা খুব ভালো করে ফুটো ফুটো করে নিয়েছি। এইভাবে করে নিলে কিন্তু পাপড়িটা খুব ভালো ক্রিস্পি হবে এবং এটা মুচমুচেও হবে। এরপর একটা বাটি নিয়েছি বা একটা পাত্র নিয়েছি, এবং সেই মেজারমেন্টেই কিন্তু আমি এভাবে গোল গোল করে পাপড়িগুলোকে কেটে নিয়েছি। একই মাপের সমস্ত পাপড়িগুলোকে কেটে নিতে হবে। এরপর আমি এভাবে হাত দিয়ে বাইরে থেকে ময়দার লেয়ারটা বা লেচিটা খুব ভালো করে তুলে নেব, যাতে সমস্ত পাপড়ি খুব ভালো করে তৈরি হয়ে যায়, কোনো পাপড়ি যাতে ছিঁড়ে না যায়। এইভাবেই বাকি ময়দার অংশটা এবং ডোটা আমি খুব ভালো করে এর থেকে বের করে নেব, এবং যেটা বাকিটা রয়েছে সেটা থেকেও কিন্তু আরও অনেকগুলো পাপড়ি তৈরি করা যাবে। তো এভাবেই এক ব্যাচ পাপড়ি আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা দেখতে কিন্তু একরকম লাগছে সবগুলো।
এবং সবগুলোতে অবশ্যই কাঁটা চামচ দিয়ে এইভাবেই কিন্তু করতে হবে। এবং দেখবেন এইভাবেই কিন্তু একটু মোটা রাখতে হবে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। এইভাবে এক এক করে আমি সমস্ত পাপড়িগুলোকে পাত্রে তুলে নেব এবং বাকি যে ময়দার ডোটা আছে সেটা দিয়ে আমি বাকি পাপড়িগুলোকেও খুব ভালো করে তৈরি করে নিয়ে দেবো। পাপড়িগুলো তৈরি করার পর এগুলোকে আমি কিছুক্ষণ একটি পেপার দিয়ে চাপা দিয়ে দেবো। বাকিগুলোকে তৈরি করে নিয়েছি, এগুলোকে আরও বেশ কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেব। চাপা দিতে রাখতে হবে যাতে এর উপরের যে ভিজে ভাবটা আছে সেটা যাতে শুকিয়ে না যায়। পাপড়িগুলোকে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এরপর একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে শুকনো খোলায় গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলাটাকে অল্প আঁচে ধীরে ধীরে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গোটা ধনে, তারপর দিয়ে দেবো গোটা জিরে। সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো করে ভেজে নেব। একসঙ্গে ভেজে নিয়েছি, এটা লাল লাল হয়ে এসছে, জিরের রঙটাও পাল্টে গেছে। এরপর এটাকে কিন্তু একটা পাত্রে ঢেলে নেব এবং এই ভাজা মশলাটাকে কিন্তু গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা দিলে কিন্তু অবশ্যই পাপড়ি চাটটা খেতে খুব সুন্দর হবে। এরপর আমি সেই শুকনো খোলাতে আরও কিছুটা পরিমাণ গোলমরিচ দেব এবং এই গোলমরিচটাকে শুকনো খোলায় অল্প আঁচে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব। গোলমরিচটাকেও খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এটাকেও কিন্তু গুঁড়ো করে নেব। এরপর সেই একই পাত্রে আরও কিছুটা পরিমাণে মৌরি দেবো, যাতে মৌরিটাও কিন্তু কিছুক্ষণ ভেজে আমি গুঁড়ো করে নেব। মৌরিগুলো দিলেই কিন্তু সমস্ত উপকরণগুলো এবং পাপড়ির বাকি যেটা আছে আলুর পুর বা চাটনি সেটাও কিন্তু খেতে সুস্বাদু হবে। এরপর তেঁতুলের চাটনিটা বানানোর জন্য আমি কড়াইতে প্রথমে তেঁতুল গোলা জল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি তেঁতুলটাকে খুব ভালো করে জলে ভিজিয়ে তেঁতুলের জল বানিয়ে নিয়েছিলাম, সেই তেঁতুলের জলটা দিয়েই কিন্তু আমি তেঁতুলের চাটনিটা বানাচ্ছি। খুব ভালো করে মেশানোর পরে আমি ভাজা মশলাটি দিয়ে দেব। এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি ঢেলে নেব। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেব এবং এক এক করে সমস্ত পাপড়িগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পাপড়ি ভাজার সময় তেলটা কিন্তু একটু গরম থাকবে এবং হাই ফ্লেমেই থাকবে, লো ফ্লেমে থাকবে না। হাই ফ্লেমে থাকলেই কিন্তু পাপড়িগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে। এবং এইভাবেই ঝাঁঝরি দিয়ে পাপড়িগুলোকে খুব ভালো করে তৈরি করে নেব, সবগুলোকে ভেজে নেব এবং পাপড়িগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। তো এভাবেই দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে বাদামি রঙের হয়ে যাচ্ছে এবং এইভাবেই এক এক করে আমি বাকি পাপড়িগুলোকেও ভেজে তুলে নেব। দেখুন একেবারে দেখতে কিন্তু হয়েছে চটপট। তো এভাবেই খুব ভালো করে আমি বাকি পাপড়িগুলোকেও তৈরি করে নেব এবং তেল যেহেতু গরম আছে তাই খুব একটা বেশি সময় লাগছে না। এবং যেহেতু পাপড়িগুলোকে আমি এই সময় একটা অবশ্যই কথা মাথায় রাখবেন, সমস্ত উপকরণগুলো ঠিকঠাকভাবে দেবেন এবং পাপড়িটাকে যে বেলার পর আমি চাপা দিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। পাপড়িটা শুকনো অবস্থায় থাকলে কিন্তু হবে না, সেটাকে কোনো কাপড় বা কোনো পেপার দিয়ে খুব ভালো করে চাপা দিয়ে রাখতে হবে, নয়তো কিন্তু নরম হয়ে যাবে। তো এরপরে আমি সমস্ত পাপড়িগুলোকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং বাকি পাপড়িগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। তো এভাবেই কিন্তু খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমরা চটজলদি পাপড়ি চাট বানিয়ে ফেলতে পারবো এবং এই প্রচণ্ড গরমে পাপড়ি চাট আমাদের সকলেরই খুবই পছন্দের এবং মুখরোচক খাবার হয়ে উঠবে। সমস্ত পাপড়িগুলো তৈরি হয়ে গেছে, আমাদের সব মুচমুচে পাপড়ি রেডি। পাপড়ি চাটের পাপড়ি রেডি হয়ে গেছে। এবার আমি একটা আলুর চাট বা আলুর মশলা তৈরি করে নেব। তার জন্য আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, সেই আলু সিদ্ধটাকে এবার খুব ভালো করে আমি কেটে নেব। এই একই সাইজের সমস্ত কিন্তু কাটতে হবে। আলুটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি এভাবেই ছুরি দিয়ে। এরপর আলুর সাথে কয়েকটা উপকরণ মেশাতে হবে। তার জন্য আমি ধনে পাতা ভালো করে কুচিয়ে নিয়েছি। আমি এখানে 2 আঁটি ধনে পাতা নিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এরপরে নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা, সেটা আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা নিজেরা যতটা পরিমাণে ঝাল খেতে চাইবেন সেই ঝালের অনুযায়ী কিন্তু দিতে হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা পাতিলেবু। এরপরে দইয়ের ব্যাটারটা বানানোর জন্য
বা দইয়ের চাটনিটা বানানোর জন্য একটি পাত্রে আমি টক দই, তারপর স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে, একদমই সামান্য পরিমাণে চিনি ব্যালেন্স করার জন্য, এরপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু যে কোনোতেই স্বাদটা হবে খুব ভালো। সমস্ত মশলাগুলো দেওয়ার পর দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটাকে কিন্তু বেশ কিছুক্ষণ দিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে এটা কিন্তু খুব ভালো একটা ব্যাটার তৈরি হয় বা চাটনি আকারে তৈরি হয়। দইয়ের সাথে সামান্য পরিমাণে জল দিয়েছি, যাতে এই চাটনিটা তৈরি করতে খুব সুবিধা হয়। টক দই কিন্তু একদমই রেডি, এবং পাপড়ি চাটের জন্য টক দই কিন্তু একেবারে মাস্ট, তাই দইটাকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। পাপড়িগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, এবং এটা একদম মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর, খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। তার প্রধান কারণ হলো কিন্তু সমস্ত উপকরণগুলো সঠিক পরিমাণে মেপে দেওয়া। এরপর পাপড়ি চাটের জন্য আলু একটা দিয়ে তৈরি করে নেব। তার জন্য সিদ্ধ আলুতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি শসা কুচি। আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এবং কেটেও নিয়েছিলাম, তার সাথে শসা কুচি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি। আমি এখানে একটা শসা কুচি এবং একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন, সেটা সবটাই আপনাদের নিজেদের পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 টিস্পুন বিট নুন, অবশ্যই স্বাদের জন্য, তবে এটা অপশনাল। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাদাম। বাদাম দিলে কিন্তু পাপড়ি চাটটা খেতেও খুব সুন্দর হবে এবং সুস্বাদু হবে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, অর্থাৎ জিরে, ধনে, গরম মশলা, যেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি গুঁড়ো স্বাদের জন্য। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে কিন্তু সঠিক পরিমাণে দিতে হবে, তাহলেই কিন্তু পাপড়ি চাটের এই যে আলুর চাটটা বানালাম সেটা ভালো খেতে হবে। তো এভাবে সমস্ত মশলাগুলোকে এবং সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে মিশে যায় এবং আলুটাও খুব সুস্বাদু খেতে হয়। কারণ পাপড়ি চাটের আলুটা সুস্বাদু খেতে হলেই কিন্তু পাপড়ি চাটটা সুস্বাদু হবে, এবং তার জন্য সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো দরকার। এবার এই আলুর মধ্যে আমি 1 চামচ টক দই দিয়ে দেবো, এবং তার সাথে দিয়ে দেবো হাফ চামচ তেঁতুলের চাটনি। এই চাটনিগুলো এবং টক দইটা দিয়ে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে কিন্তু আলুটা আরেকটু টেস্টি হবে এবং খেতে হবে খুব সুস্বাদু। এবং টক মিষ্টি ঝাল মিশিয়ে পাপড়ি চাটটা খেলে কিন্তু আরও বানানো হয়ে যাবে। পাপড়ি চাটের আলু কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এতে কিছুটা পরিমাণে সিদ্ধ করা বুট বা কড়াই। এই কড়াইটা কিন্তু সিদ্ধ করে কিন্তু খুব ভালো করে দিতে হবে, এবং এই সমস্ত কিছু দিলে কিন্তু টেস্টও বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা যদি ঝাল খেতে না চান তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর দিচ্ছি পাতিলেবুর রস 2 চামচ। পাতিলেবুর রস দিলে কিন্তু আরেকটু সুস্বাদু খেতে হবে, এবং অবশ্যই আলুর চাটটা খুব সুস্বাদু হবে, তাহলেই কিন্তু পাপড়ি চাটটাও সুস্বাদু হবে। এইভাবেই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর চাটটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, এবং আশা করছি খেতেও খুব সুন্দর হবে। তো অবশ্যই এই সহজ উপকরণটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। আলু মাখা তৈরি হয়ে গেছে, এবং সমস্ত মশলা দিয়ে আলু মাখাটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমি একটি পাত্রে পাপড়ি চাটটা খুব ভালো করে বানিয়ে নেব। পাপড়ি চাটের জন্য প্রথমে থালাতে কয়েকটা পাপড়ি আমি এখানে সাজিয়ে নিচ্ছি, খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি, ঠিক দোকানের মতো। দেখতেও কিন্তু সুন্দর হবে এবং খেতেও কিন্তু খুব ভালো হবে। এইভাবে পাপড়িগুলো সাজিয়ে নেওয়ার পরে আমি এই পাপড়ির ওপর আলু মাখাটা দিয়ে দেব। আলু মাখাটা এখানে বেশি করে দেব, যাতে পাপড়ি চাটটা খুব টেস্টি হয় এবং খেতেও খুব ভালো হয়। তো এভাবে এই সমস্ত আলুগুলোর ওপর খুব ভালো করে আলু মাখাটা দিয়ে দিচ্ছি, এবং বেশি করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মশলা টক দই। মশলা টক দই দিলে কিন্তু এর টেস্টটাও হবে খুব সুন্দর, এবং পাপড়ি চাটের টেস্ট যত ভালো হবে খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে, এবং এটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হলে কিন্তু আরও বেশি ভালো হবে। তো দইটা সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে। এরপর পাপড়ি চাটে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা আমি এখানে প্রায় 2 চামচ মতো দিয়েছি। আপনারা যদি
মিষ্টি খেতে চান তাহলে আরও বেশি দিতে পারেন, এবং যদি টক খেতে চান তাহলে কিন্তু টক দই বেশি দিতে পারেন। এইভাবেই পাপড়ি চাটটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায়। এরপর পাপড়ি চাটে টক দই এবং তেঁতুলের চাটনির পর দিয়ে দেব কিছুটা পরিমাণে বাদাম। বাদাম দিলেই কিন্তু খেতে খুব ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ওপর থেকে সাজানোর জন্য বা গার্নিশিংয়ের জন্য, এবং ধনেপাতা কুচির টেস্টও কিন্তু খুব ভালো হয় এবং এর সুস্বাদু এবং সুগন্ধিও। এরপর ধনেপাতার পরে আমি দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বেশি ভালো, দোকানের লুক এবং টেস্ট দুটোই দেবে, সেটা হচ্ছে এই ঝুরি ভাজা। এই ঝুরি ভাজা আপনারা বাজারে দোকানে গিয়েই কিনতে পারেন। পাপড়ি চাটের ঝুরি বললেই কিন্তু এই ঝুরিটা পাওয়া যাবে। এরপর ওপর থেকে আমি কিছুটা পরিমাণে ভাজা মশলা, মৌরি গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে করে ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা হয় খুব টেস্টি। এরপরে আমি ওপর থেকে পাতিলেবুর রস দিয়ে দেব। পাতিলেবুর রস দিলেই কিন্তু খেতে হবে খুব সুস্বাদু। এরপরে আমি 1 চামচ টমেটো কেচাপ ঠিক এইভাবেই পাপড়ি চাটের ওপর থেকে দিয়ে দেব। টমেটো কেচাপটা দিলে কিন্তু পাপড়ি চাটটা খুব সুস্বাদু হবে এবং খেতেও হবে খুব ভালো। তৈরি হয়ে গেল অত্যন্ত সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দোকানের মতো সুস্বাদু পাপড়ি চাট, যা গরমের সময় মুখরোচক খেতে ভালো লাগবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে চটজলদি চটপটে মুখরোচক পাপড়ি চাট বানিয়ে ফেলুন। এবং অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটা প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান, এবং এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।